আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে কাঁচা আমের শরবত। একেবারে কম ঝামেলায় এই শরবতটা তৈরি করে নিতে পারবেন, সেই সাথে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। কম ঝামেলায় এই শরবতটা যেমন তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে চলেন দেখে নেওয়া যাক। এর জন্য লাগবে আমাদের কাঁচা আম। এখানে আমি 3টা নিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এদিকে নিয়ে নিলাম শাঁসলিক কাঠিগুলো আমের মধ্যে এভাবে ঢুকিয়ে নিব। এরপর কিন্তু এটা আগুনের মধ্যে পুরো নিতে সুবিধা হবে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কাজটা করে নিতে পারবেন। ঢুকিয়ে নিয়ে নেওয়ার পর অন্যদিকে চুলায় আমি এগুলোকে পুড়ে নিব। চুলাটাকে একেবারে মিডিয়াম আলোর মাঝামাঝি করে রাখলাম, মানে একেবারে কমিয়ে রাখবেন। যখন এক পাশ কিছুটা হয়ে আসবে, মানে কালারটা পরিবর্তন হয়ে আসবে, তখন উল্টে পাল্টে এগুলোকে পুড়ে নিলেই হবে। এক পর্যায়ে দেখবেন এরকম নরম হয়ে যাবে, তার মানে আমটা পোড়ানো কমপ্লিট, সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এটাকে নামিয়ে ঠান্ডা পানির মধ্যে রেখে দিব আমি। আর সেমভাবে সবগুলো যখন কমপ্লিটলি পুড়ে নেওয়া হয়ে যাবে, এভাবে নামিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। এখন এগুলোকে খোসাটা ছাড়িয়ে নিব। একেবারে ইজি, আসলে শুধুমাত্র আম দিয়ে এই মজাদার শরবতটা তৈরি করে নেওয়া যায়। প্রথমবারে যে কেউ সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আমি একইভাবে সবগুলা আমের খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলা আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে থেকে যে রসটা আছে শুধুমাত্র আমি ওইটাই নিব। আটিগুলো কিন্তু ফেলে দিতে হবে। সবটা রস বের করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি ব্লেন্ডারে এগুলোকে পেস্ট করে নিব, আর কিছু উপকরণ অ্যাড করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে 2 টেবিল চামচ পরিমাণের হবে। 3টা কাঁচামরিচ, জালটা কেমন সে অনুযায়ী দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের বিট লবণ, 1 চা চামচ পরিমাণের টালা জিরার গুঁড়া, সেই সাথে 1/3 কাপ পরিমাণের চিনি দিয়ে দিলাম। তবে আমটা কি পরিমাণ মিষ্টি বা টক তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে পারবেন। এগুলোকে ব্লেন্ড করে নিলাম, খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে আস্ত কোনো দলা না থাকে বা আস্ত কোনো অংশ না থাকে। চাইলে এই পর্যায়ে সেটা সংরক্ষণ করতে পারবেন। এর জন্য এয়ারটাইট বক্স অথবা কাঁচের জারে ভরে রেখে দিলে নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। শুধুমাত্র বের করে ঠান্ডা পানি আর পরিমাণ মতো মিষ্টি অ্যাড করে পরিবেশন করতে পারবেন। দেখেন, এটি ইচ্ছে হলে এমনিও খেতে পারবেন, শরবত না তৈরি করে এমনি খেতেও দারুণ হয়। আমি এখন আপনাদেরকে শরবতটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আইস দিয়ে দিলাম, এরপর এর মধ্যে পরিমাণ অনুযায়ী যে আমের পিউরিটা তৈরি করে রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এরপর ঠান্ডা পানি দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। যদি মিষ্টির পরিমাণটা কম হয় তাহলে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি ঠিক থাকে তাহলে তার লাগবে না। আর কেউ চাইলে পর্যায়ে এসেও সামান্য পরিমাণের ফুড কালারটাও অ্যাড করতে পারবেন। এতে কিন্তু জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে, আর কিছুই না। রেসিপিটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।